20 বছর ভাত খাইনি। ভাত খান না, কি খাই থাকেন? চা, বিস্কুট, পরোটা। ভাত খানি না? না। 2004 সালেতে আমি এই হাটে বইছি। ফুলকপি 100 টাকা করি, সিম 100 টাকা, মূল্য 50-60 টাকা। জনগণ খাবি কি? মরিয়া গেলাম বাজার করতে, টাকা নিয়েছি, কিছু হইলো না, টাকা গেল। 2004 সালের থেকে ব্যবসা করছি। আপনারা আপনার মেয়েদেরকে চাওয়ালার সাথে বিয়ে দেবে। মানে আমরা তো নি ভালো হয়, ভালো হয়। গার্লফ্রেন্ড ছাড়তে পারে, বয়ফ্রেন্ড ছাড়তে পারে, বন্ধু বন্ধুকে ছাড়তে পারে, চাকে কখনো কে ছাড়তে পারবে না। এটা এমন একটা নেতা। সকাল 8টার থেকে বাজার, তো সারাদিনই বাজার। সারাদিনই বাজার চলে। এই 60 বছর ধরে কিন্তু চাচা এখানে এই একই জায়গায় ব্যবসা করছে, ঝাউদিয়া বাজারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা দেখছেন আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওটিতে আমাদের সবার প্রিয় ঝাউদিয়া বাজারের A to Z, অর্থাৎ শুরু থেকে বাজারে কি কি রয়েছে, বাজারে কি কি পাওয়া যায় এবং এই হাটের দিনে বাজারে কি কি পণ্যের দোকান বসে, কোন ধরনের মানুষ কোন কোন গ্রাম থেকে আসে, সকল কিছু এই ভিডিওটিতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং ঝাউদিয়া বাজারের যে দোকানদার ভাইরা রয়েছে তাদের যে মন্তব্য এবং যারা বাজার করতে আসে বা কেনাকাটা করতে আসে তাদের যে মন্তব্যগুলো তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। কুষ্টিয়া সদর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে ঝাউদিয়া ইউনিয়ন। 11টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে রয়েছে প্রায় 25,000-এর থেকেও বেশি জনগণ। আর এই বিশাল জনগণের চাহিদা মেটাতেই গড়ে উঠেছে এক বিশাল বাজার, যার নাম ঝাউদিয়া বাজার। সপ্তাহে 2 দিন রবি ও বুধবারে আপনারা যদি এই বাজারটিতে আসেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন, কেননা এই বাজারটিতে কিন্তু যে সকল বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি, শাক এবং অন্যান্য ফসল বিক্রি করতে আসেন তারা কিন্তু নিজেরাই নিজেদের জমি থেকে তাদের উৎপাদিত ফসল সংগ্রহ করে তারপর এখানে বিক্রি করতে আসেন এই বিশাল ঝাউদিয়া বাজারে। চলুন দেরি না করে একজন ব্যবসায়ীর কাছ থেকে তার মন্তব্য এবং এই বাজারের কিছু তথ্য নেওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম। বলছি এইখানে এই বাজারটার নাম কি, আর এইখানে সপ্তাহে কয়দিন বাজার বসে? এটা হচ্ছে ঝাউদিয়ার বাজার, সপ্তাহে 2 দিন বাজার বসে। সপ্তাহে কোন কোন দিনে এখানে বাজার বসে, আর এখানে কত মানে মানুষের আগমন হয়? এই জায়গাটা প্রত্যেক রবিবারে বাজার আর বুধবারে। এখানে মোটামুটি লোক ভালোই, খারাপ না। তারপরে এখানে কয়টা গ্রাম থেকে মানুষ আসে? এই 10টা গ্রাম থেকে আসে। 10-11টা গ্রাম থেকে কিন্তু এখানে বাজার করতে আসে, তার মানে অনেক মানুষ কিন্তু আসে। অনেক মানুষ আসে। এখন হয়তো মানুষের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, তবে কিছুক্ষণের মধ্যে মানুষ চলে আসবে। সকাল 8টার থেকে বাজার, তো সারাদিনই বাজার। সারাদিনই বাজার চলে। ঠিক আছে, এইরকমই চলবে রাত 8টা পর্যন্ত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি এটা তো ঝাউদিয়া বাজার? হ্যাঁ জি, এটা ঝাউদিয়া বাজার। তা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে 2004 সালেতে আমি এই হাটে বইছি। 2004 সালের থেকে এই হাটে বইছেন? হ্যাঁ। তার মানে প্রায় 20 বছরের বেশি আপনি এখানে ব্যবসা করছেন। জি। তা আজকে আপনার কাছে কি কি আছে, আইটেম কি কি আছে? আমার কাছে আছে কলা, কচু, ঝাল, কুল, বেসন, পটল, কলা। আচ্ছা, কচু কত করে কেজি আজকে? কচু বেচছি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এই কচু কি ভালো হবে? জি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হরিয়ারঘাট। হরিয়ারঘাট। তার মানে আপনি হরিয়ারঘাট থেকে এখানে রেগুলার সপ্তাহে 2 দিন বাজারে আসেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার চলুন বাজারের ভিতরে যে মাংসের বাজারটি রয়েছে সেখানে প্রবেশ করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কসাই যারা রয়েছে বা মাংস ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু তাদের যে গরু ছাগলের মাংসগুলো এখানে বিক্রি করছে। চলুন একজন বিক্রেতার সাক্ষাৎকার নেওয়া যাক। আগে আপনি তো মাংস নিলেন, জি। মাংস কত করে কেজি নিলেন এবং কয় কেজি নিলেন? 2 কেজি নিলাম, 750 টাকা কেজি। 750 টাকা কেজি। তো এখান থেকে যে মাংস নিলেন, মাংসটা কি ভালো হয়? হ্যাঁ, এখান থেকে মাংসটা কেমন আসলে? মানে আমরা তো নি ভালো হয়। ভালো হয়। জি। ভাই আপনার সাথে একটু কথা বলি যে ঝাউদিয়া বাজারে তো অনেক লোকজন আসে, প্রায় 10 থেকে 11টা গ্রাম থেকে কিন্তু এখানে মানুষ বাজার করতে আসে। তো আমরা এই সময় আসছি, এখন 1টার একটু পরে সময়টা, তো এখন বাজারটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এটার কারণটা কি ভাই? এখন অনেক মনে করেন অনেক লোক মাঠে ঘাটে আছে, তারা দুপুর পরে আসবে, এসে কেনাকাটা করবে, এই আছে সমস্যা। তার মানে এখনো বাজারের পারফেক্ট সময় হয় নাই, এখনো লোকজন তাদের কাজ সেরে তারপরে বাজারে আসবে। তারপরে আসবে আর কি। মাংসের দোকানের ঠিক পাশে রয়েছে লবণ, হলুদ, জিরা, গরম মশলা এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে মশলাপাতি, সেই মশলাপাতির বাহারি দোকান।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই ঝাউদিয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না? তা আনুমানিক আপনি কত বছর ধরে ঝাউদিয়া বাজারে ব্যবসা করছেন যদি একটু বলেন। 60 বছর হয়ে যাচ্ছে বিদায়। কত বছর? 60 হয়ে যাচ্ছে। 60 বছর। প্রায় 60 বছর ধরে কিন্তু চাচা এখানে এই একই জায়গায় ব্যবসা করছে, ঝাউদিয়া বাজারে। দাদির মলম, চুলকানি, তারপর মাথা ধরার মলম, বুঝলেন, দাঁতের মাজুন, তারপরে বইও বেশি বাচ্চাদের নামাজ শিক্ষা বই টই, ছেলেপেলেরা বই। আসসালামু আলাইকুম চাচা, আপনিও তো এখানে দীর্ঘদিন যাবত ব্যবসা করছেন। আনুমানিক কতদিন আগে থেকে এখানে ব্যবসা করছেন বা কত বছর আগে? 60 বছর। তার মানে এই বাজারের শুরু থেকেই আপনারা কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছেন এই একই জায়গায়। তো আপনি আপনার এই ছোট্ট দোকানের মধ্যে দেখছি অনেক কিছু আছে, মানে একেবারে আমরা যদি দেখি এর মধ্যে অনেক রকম আইটেম রয়েছে। তো কি কি আইটেম রয়েছে যদি আপনি কয়েকটা বলেন আমাদের। ক্রিম আছে, আয়না আছে, চিরুনি আছে, বুঝলেন, কটন বার আছে, মলম টলম আছে, চাকু আছে। 20 বছর ভাত খাইনি। ভাত খান না? কি খাই থাকেন? চা, বিস্কুট, পরোটা। ভাত খানি না? না। আজব এক চাচাকে পেয়েছি, চাচা নাকি 20 বছর ভাতই খায় না। তো আপনার ভাতের ক্ষুধা লাগে না? না। চা বিস্কিট কখন কখন খান? ও সকালে দুপুরে সব সময়। আপনার হচ্ছে বাসায় কে কে আছে? বাসায় তোমার চাষি আছে। চাচি আপনার ভাত খাতি বলে না? ভাত খাতে বলে ভাতের কত রাগ করে। ভাত আপনি খান না? না। তাই কত বছর ধরে? 20 বছর। তো আমরা এক আজব চাচাকে পেয়েছি ঝাউদিয়া বাজারে। তো চাচা হচ্ছে 20 বছর নাকি ভাতই খায় না, অথচ আমরা সকাল থেকে রাত পর্যন্ত 3-4 বার খাই। তো চাচা পরোটা, চা বিস্কুট পরোটা এইগুলো খেয়ে চাচা হচ্ছে তার যে জীবন কাটাই। সিঙ্গাড়া, চা, রুটি খাই, রুটি, গমের রুটি খাই। গমের রুটি। হ্যাঁ। ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। ভিডিও করি বিরিয়ানি রান্নাকে খাবো, কেমন হবে? আপনি কত বছর ধরে ঝাউদিয়া বাজারে ব্যবসা করছেন এবং কি কি সেবা দিচ্ছেন? 2004 সালের থেকে ব্যবসা করছি। কসমেটিক্স সামগ্রী, ইন্ডিয়ান, দেশি, বিদেশি সব কিছু কসমেটিক জিনিস পাওয়া যায়। আর স্টেশনারি বই, যাবতীয় খাতা কলম, মাদ্রাসা, হাই স্কুল, অ্যাডমিশন সব বই পাওয়া যায় এখানে। স্কুল সব ধরনের ব্র্যান্ডের স্কুল ব্যাগ পাওয়া যায়, ভ্যানিটি ব্যাগ, চায়না, দেশি সব চায়না ব্যাগ পাওয়া যায়। এছাড়াও আরো যাবতীয় অনেক কিছু পাওয়া যায়। আর চা আপনি কখনো ছোট নেশা মনে করবেন না। এটা মনে করেন যে এখনকার যে ইয়ং পোলাপান আছে যে গাঁজা, ইয়াবা বা ট্যাবলেট, পেন্সিল খাচ্ছে, এর থেকে ভয়ঙ্কর নেশা কিন্তু চা। যারা নিয়মিত চা পান করে এরা যদি মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা না পায়, এদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। গার্লফ্রেন্ড ছাড়তে পারে, বয়ফ্রেন্ড ছাড়তে পারে, বন্ধুকে ছাড়তে পারে, চাকে কখনো কেউ ছাড়তে পারবে না। এটা এমন একটা নেশা। আমি বাংলার মা এবং বোনদের বলবো, আপনারা আপনার মেয়েদেরকে চাওয়ালার সাথে বিয়ে দেবে। এই ভিডিওটা সব থেকে ভালো লাগার অংশ ছিল এইটুকু। চাচাকে সবাই অনেক ভালোবাসে, তাই সবাই চাচাকে নিয়ে বেশ মজা করছিল। ভাই আজকে টমেটো কত করে কেজি? 80 টাকা কেজি। আপনার এখানে দেখছি শীতকালীন সকল সবজি রয়েছে, এর মধ্যে মূলা কত করে কেজি এবং হচ্ছে এই পুঁই ফলগুলো কত করে কেজি? পুঁই ফল হচ্ছে 60 টাকা কেজি, মূলা 40 টাকা। মূলা 40 টাকা আর পুঁই ফল হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আসেন, আলু কম, আলু কম। শাকসবজি, মাংস, মশলা তো কেনা হলো, এবার চলুন পেঁয়াজ রসুনের বাজারগুলো দেখে আসা যাক। দাদা আজকে পেঁয়াজ কত করে কেজি? 90 টাকা। 90 টাকা। রসুন? 60 টাকা। পেঁয়াজ 90 টাকা, রসুন 60 টাকা কেজি। কাকা আপনি তো দেখছি ঝাউদিয়া বাজার থেকে বাজার করছেন তাই না?
আজকে আপনি কত টাকার বাজার করেছেন এবং বাজারে যে শাকসবজি বা তরকারির দাম কেমন, কত টাকার বাজার করেছেন, কি কিনছেন একটু বলেন। তরি তরকারি 1000 টাকা নিয়ে আসি, তরি তরকারি কিনছি টাকা গেল খুলো, তাহলে আমি মাছ কেটবো কি দিয়ে? আলুর দাম বেশি 35 টাকা করে, তার মূল্য 50 টাকা 60 টাকা, কপি 100 টাকা, আমার থেকে বাগুন 100 টাকা, সিম 100 টাকা, আর কি খাবো, আর কি কেন, মাছ কেটবো কি দিয়ে? পেঁয়াজ রসুনের পালা শেষ করে আমরা চলে আসলাম মাছের বাজারে। ঝাউদিয়া বাজার মানেই মাছের ভরপুর আমদানি, অর্থাৎ এই বাজারে রবি এবং বুধবার এই 2 দিন একেবারে এই মাছের যে বাজারটি রয়েছে বিভিন্ন রকম মাছে ভরপুর থাকে। চলুন ইলিশ মাছের দাম কেমন জেনে নেওয়া যাক। ইলিশ রয়েছে এখানে ভাই, আপনি যদি একটু ইলিশগুলো কত করে কেজি আপনারা বিক্রি করছেন? এটা 600 টাকা কেজি আর এটা 700 টাকা কেজি। এটা হচ্ছে 600 টাকা কেজি আর এটা 700 টাকা কেজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনাদের এখানে তো অনেক বড় বড় মাছ দেখছি, এই বাজারের মধ্যে সবথেকে বড় বড় মাছ কিন্তু আপনাদের কাছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বড় বড় পাঙ্গাস এবং বড় বড় এখানে আরো অন্যান্য মাছ রয়েছে। এই মাছগুলো কোনটা কত রেট আপনি যদি একটু বলেন? ওটা 220 টাকা। এই পাঙ্গাস 220 টাকা। আচ্ছা, আর প্লেট কাপ 350 টাকা। এগুলো 350 টাকা। 350 টাকা। আর গ্লাস কাপ 250 টাকা কেজি। আর এই যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে আরো কিছু জিয়াল মাছ রয়েছে, এই জিয়াল গুলো কত করে? এটা 350 টাকা কেজি ভাই। তো মাছের আমদানি থাকার পরেও মানে এখানে দামটা কেমন রয়েছে এবং কোন মাছটা আজকে কি দরে বিক্রি হচ্ছে আপনি যদি একটু বলেন। মাছের দাম খুব কম ভাই, ঠিক আছে, এই দেখেন 100 টাকা কেজি, পাটি বাঁচবে না বেশি, এই দামে যদি মাছ বেচে পাটি বাঁচবে না, ঠিক আছে। আবার পাঙাশ মাছ আছে 160 টাকা কেজি। পাঙ্গাস 160 টাকা কেজি। হ্যাঁ, সিলভার কাপ 100 টাকা কেজি, 3 কেজি করে ওজন, বুঝছেন, এটা 3 কেজি করে ওজন 100 টাকা কেজি। তেলাপিয়া আছে 120 টাকা কেজি, এই যে তেলাপিয়া মাছ। আপনার রুই মাছ গ্লাস কাপ ঠিক আছে, এগুলা 200 টাকা কেজি। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রিয় মানুষকে এবং পরিচিত মানুষকে তাদের নিজেদের বাজারটি দেখার সুযোগ করে দেবেন। চাচা, এখানে ড্রাগন ফলগুলো কত করে কেজি? 100 টাকা কেজি। কাকা ফল খালি বল হবে গো, ফলের টা বিফলে যাবে না। এইটা খালি ডায়াবেটিস ভালো হবে, গায়ে রক্ত হবে কাকা। এটা চাইনা কমলা 120 টাকা কেজি। 300 মাল 120, 300 মাল 120, 300 মাল 120 অফার চলছে আজকের জন্য। এই ড্রাগনগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনাদের? কোর্ট চাঁদপুর থেকে। বাজার করা শেষ করে এখন জিলাপি খেতে খেতে চলুন বাসার দিকে যাওয়া যাক।